ওটা কি ভাত? ওমর সাহেব এটা কি টয়লেট? এই কিচেনে তো টয়লেট থাকতে পারবে না। এটা হলো সস, এটা খাবে কাঁচা। এটা হচ্ছে কাঁচা মুরগির মাংস, মুরগির আর কি আছে, মাছ আছে। এটা হলো ম্যারিনেট করা, এটা হলো হাফ ডান, আর এটা হলো ফুল কুক, রান্না করা। তাহলে রান্না করা, কাঁচা, ম্যারিনেট করা সব একসঙ্গে রাখছেন। এটা কি রাখতে পারেন ফ্রিজে? ফ্রিজে আপনি বেতন পান না এখান থেকে, তাহলে কি এই প্রতিষ্ঠানের ক্ষতি করছেন? কি রেখে দেন, মানে এটার কাজটা কি? এরপর এটা দিয়ে কি কারে খাওয়াবেন? ফালাই দিলে ওখানে রাখছেন কেন ভাই? এটা তো একটা খাবারের তৈরির জায়গা, তাই না? এই জিনিস কেন রেখে দিচ্ছেন? তখন মানুষের পেট খারাপ হবে, বমি হবে, ই হবে। আপনাদের কাছে এসে বলবেন যে আমি তো গরম খাবার দিয়েছি, তো সেই খাবার খেয়ে অসুস্থ হলে আমি কি করব? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ম্যানেজার সাহেব, ভোক্তা অধিকার অধিদপ্তর? ভালো আছেন? আপনাদের মূল্য তালিকা কোথায়? এটা কার জন্য মূল্য তালিকাটা? কার জন্য? কার জন্য মূল্য তালিকা? কাস্টমারের জন্য। তো আপনার এখানে কেন? তো টানাই দিতে হবে। কোথায় টানানো আছে? ওইখানে কি ভোক্তা ওই বিল দিবে না কি করবে? ওই জায়গায় কিভাবে দেখবে? ঠিক আছে, আপনার কিচেনটা দেখে আসেন। খোলেন তো। এটা কবেকার? আজকের? ম্যানেজার সাহেবকে ডাকেন। ভাই আসেন, এইটা সরান, এই বটি সরান। কি নাম আপনার? ওমর। ওমর সাহেব, আপনি কতদিন যাবত এই হোটেল পরিচালনা করছেন? 6 মাস। ওটা কি ভাত? হ্যাঁ, ভাত এরকম খোলা অবস্থায় এইভাবে রাখা যায়? উপরে ওটা কার প্যান্ট, কার গামছা, কাদের এগুলি? ওমর সাহেব এটা কি টয়লেট? এই কিচেনে তো টয়লেট থাকতে পারবে না। কিচেনে টয়লেট থাকতে পারবে না। না, এই দরজা এখান থেকে বন্ধ হবে, টয়লেটের বাইরে দিয়ে দরজা খুলতে হবে। এদিকে আসেন দেখাই। এটা হলো সস, এটা খাবে কাঁচা। এটা হচ্ছে কাঁচা মুরগির মাংস, মুরগির মাংস, তারপর আর কি আছে, মাছ আছে। এটা হলো ম্যারিনেট করা, এটা হলো হাফ ডান, আর এটা হলো ফুল কুক, রান্না করা। তাহলে রান্না করা, কাঁচা, ম্যারিনেট করা সব একসঙ্গে রাখছেন। এটা কি রাখতে পারেন ফ্রিজে? ফ্রিজে আপনি তাহলে কে রেখেছে তাহলে বলেন? এরা রাখে। আপনারা কোনো নির্দেশনা দেন না? নির্দেশনা অবশ্যই আছে, আমরাও চেক করি। কি চেক করেছেন আপনি? আমরা ওইটা কি জিনিস বলেন তো? আর ওইটা পাশের ওইটা কি? মশলা। এই মশলা দিয়ে কি ঘটবে? এই মশলা দিয়ে কি ঘটবে, মানে কি করবেন আপনারা? এখন দুঃখজনক। এখন এগুলি উচিত আমার রাস্তার মধ্যে ফেলে দেওয়া। এগুলি করছে কখন? আজকের ভাজা। তাহলে কাঁচা মাছ মাংসের সঙ্গে কি করে? বলাই আছে সবসময়, প্রতিদিন সকালে বেতন পান না এখান থেকে, তাহলে কি এই প্রতিষ্ঠানের ক্ষতি করছেন? এই লেখেন, শোনেন, ফ্রিজ 3টা আলাদা করবেন যদি আপনার কোয়ান্টিটি বেশি থাকে। ম্যারিনেট করা মাংস, মাছ মাংসের জন্য একটা ফ্রিজ থাকবে, কাঁচা মাছ মাংসের জন্য একটা ফ্রিজ থাকবে, আর হাফ ডান বা রান্না করা খাবার সংরক্ষণের জন্য একটা ফ্রিজ থাকবে। আরো আছে আপনার মাছ মাংসের জন্য, মাছের জন্য একটা, মাংসের জন্য একটা, সবজির জন্য একটা। 3টার মিক্সিং হবে না। এর চেয়ে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনি এয়ার টাইট প্লাস্টিক কন্টেইনার ব্যবহার করবেন। উপরে ডিক্লারেশন থাকবে এটা মাছ, এটা মাংস, এটা রান্না করা, এটা ম্যারিনেট করা, কিন্তু ঢাকনা দেওয়া থাকবে এমন ভাবে যাতে কোনো কিছু ঢুকতেও না পারে, বেরোইতেও না পারে। যখন যেটার কাজ হবে নিয়ে ওটা ব্যবহার করবেন।
ঠিক আছে, দুইটা ওয়ে আছে। এক হচ্ছে 3টা ফ্রিজ রাখবেন, অথবা আপনি এয়ার টাইট বা এয়ার টাইট স্টিলের বক্সের মধ্যে একটা ফ্রিজের মধ্যে 3টা রাখতে পারবেন, কিন্তু আলাদা আলাদা একেবারে সিল করা ইসের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ওইটা কি নাম তো, কি এটা কি রেখে দেন, মানে এটার কাজটা কি? এরপর এটা দিয়ে কি কারে খাওয়াবেন? ফালাই দিলে ওখানে রাখছেন কেন ভাই? এটা তো একটা খাবারের তৈরির জায়গা, তাই না? এই জিনিস কেন রেখে দিচ্ছেন? ফেলে দিলে ফেলে দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা রেখে দিলে তো মুশকিল। তারপরে খাবার কখনোই ঢাকনাবিহীন থাকবে না, কারণ আপনার উপরের ওই ময়লা পড়বে। ঠিক আছে, ঢাকনা নাই দিতে কি অলসতা লাগে? লেখেন একই ফ্রিজে, আর এই বন্ধ হয়ে যাবে, কিচেনে টয়লেট থাকবে না। এটা একটু নামান তো, এটা একটু নামান প্লিজ। এটা সরান। এই পাত্রটার কাজ কি? এই যে নিচের পাত্রটা, হ্যাঁ, এই নোংরা ভাঙা এই পাত্র রাখার দরকারটা কি? কোনো দরকার নাই, এটা ফেলেন। আলাদা করে রাখবো, আর যদি একসঙ্গে রাখতে তাহলে এয়ার টাইট বক্স টয়লেটটা সরাই দিবেন। আর রান্না করা সকল খাবার আপনি ঢাকনা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, পাশাপাশি মূল্য তালিকা, যেটা মূল্য তালিকা ভোক্তার অধিকার। ভাই আমি খুবই দুঃখিত, আমি দেখি নাই, আপনি বলছেন টেবিলে দিয়ে দেন, টেবিলে দেখি নাই। আপনি এখানে টানাই দেন, যেখানে ভোক্তা দেখতে পারবে, দেখে খাবারের অর্ডার করতে পারবে। ঠিক আছে, ওইখানে যে খাবার আপনি শো করছেন ওইখানে ছোট ছোট ট্যাগেও দিতে পারেন। মাংসে এক ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, মাছে থাকে একরকম, যেটা রান্না করা এবং ম্যারিনেট করা খাবারে থাকবে না। ঠিক আছে, কাঁচা মাংসের মধ্যে থাকবে একরকম। দুইটা যখন রাখবেন একসঙ্গে, ম্যারিনেট করা মাংসটা আপনি কত সময় ধরে রান্না করবেন? অল্প সময় ধরে রান্না করবেন, এই জন্য ম্যারিনেট করছেন। আর যেটা কাঁচা সেটা বেশি সময় ধরে রান্না হবে। তো যদি কাঁচাটার মাইক্রো অর্গানিজম যদি ওই ম্যারিনেট করা খাবারে বা রান্না করা খাবারে বা হাফ ডান খাবারে যায়, সেটা তো ওই সময় নিয়ে রান্না হবে না। তার মানে কি, এইখানকার যেই ব্যাকটেরিয়া গুলি আছে সেগুলি আপনার ওই খাবারটাকে কন্টামিনেটেড করলো। সেই খাবার খেয়ে মানুষ তো দেখলো যে গরম খাবার খেয়েছি, কিন্তু 60 ডিগ্রি সেন্টিগ্রেড, মিনিমাম 60 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আপনার 30 মিনিট যখন এটা কুক না হবে, 20 মিনিট যখন কুক না হবে, তখন ওটা তো মরবে না, ওটা থেকে যাবে। তখন মানুষের পেট খারাপ হবে, বমি হবে, ই হবে। আপনাদের কাছে এসে বলবেন যে আমি তো গরম খাবার দিয়েছি, তো সেই খাবার খেয়ে অসুস্থ হলে আমি কি করব? আপনার প্রবলেমটা হয়ে গেছে ফ্রিজে। ঠিক আছে, আপাতত আমরা আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা ফাইন করছি, 43 ধারায়, ধারা 43, 10,000 টাকা ফাইন করছি। এই ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আমরা যে বিষয়গুলি আপনাকে বলেছি সেগুলি আপনাকে মানবেন। ঠিক আছে ভাই, একটা কথা বলি, মানুষ এখন অনেক ব্যস্ত। হয়তো এমন ফ্যামিলি আছে যে যারা দুইজনই চাকরি করে, বাসায় এসে রান্না করার সুযোগ নাই। আপনারা সেই সাপোর্টটা দিচ্ছেন, তো দয়া করে সেটা স্বাস্থ্যসম্মত ভাবে দেন। আপনারাও খান, ভালো কথা। এই যে দেখেন আপনার কর্মচারীরা, এদেরকে আমার ডিমোটিভেটেড মনে হয়। এই যে একজন দেখতেছে, কিন্তু এটা খাবার আজকে আমি বলে গেছি, ও হয়তো আর এটা শুনলো না। আপনাকে এটা নজরদারি করতে হবে।